দেখা করতে চাইছো কেন কও? আব্বা আমার বিয়া ঠিক করছে, এই কথা কওনের লেগে দেখা করতে কইছি। এদিন তো কথার উত্তর দিয়া গেল না, আজকে আবার আকবারে বিয়ার খবর দেওয়ানোর প্রয়োজন আছিল কি? নাকি বিয়ার দাওয়াত দিতে আইছো? তুমি হয়তো আমার কোনোদিন বুঝবা না মাহিন, আমি চাই। আচ্ছা খারাও, কার লগে বিয়া? কি করে সে? আমার কিছুই জানা নাই। আচ্ছা, আমি যদি তোমার বিয়া করতে চাই তুমি রাজি হইবা? কিন্তু তুমি আমার আব্বারে কেমনে রাজি করাইবা? আব্বা তো টাকা ছাড়া কিচ্ছু চিনে না। আমি আমার জীবন দিয়ে হইলে ওই বিয়াটা আটকামো। তুমি খালি মুখ ফুটে একবার কও তুমি আমারে ভালোবাসো। দেখো মাহিন, আমি একটা বিপদে আছি, এটা সত্য, কিন্তু এটাও ঠিক তুমি কোনো কাজ কাম করো না, তুমি তোমার আব্বার উপরে বয়া খাও। আমি এটাও শুনছি তুমি তোমার আব্বারে চাপ দিতেছো একটা বাইক কিনা লেগা, এগুলো কি ঠিক মাহিন? আচ্ছা আমি কি করুম কও? আমার তো কেউ পছন্দ করে না, আমার কেউ কাম কাজ দেয় না, আমি করুম ডাকি, আমার কি করার আছে? কে কইছে তোমার কেউ পছন্দ করে না? দেখো মাহিন, আমি প্রেমে বিশ্বাসী না, তুমি যদি আমার বিয়ে করতে চাও আমার কোনো আপত্তি নাই, তয় এর আগে একটা শর্ত আছে, তুমি নিজে কিছু করো আর তুমি তোমার আব্বার কাছে মাফ চাও। আমি তোমার কথা দিলাম ফাতেমা, যত দ্রুত সম্ভব আমি একটা কাজ খুঁজে বাইর করুম, যত ছোট কাজই হোক আমি করুম, আর আমি আমার আব্বার কাছে মাপ চামু, আমি আমার নিজেরা বদলে ফেলামু, আমি তোমার কথা দিলাম। ঠিক আছে। তোমার একটা কথা কইতে আইছিলাম। বলো বাবা। আব্বা, আমার এইবারের জন্মদিনে আমার কিন্তু একটা মোটরসাইকেল কিনা দিতেই হইব, নাহলে কিন্তু বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমার বন্ধু বান্ধবের জন্মদিনে সবাই এত বড় বড় গিফট করে যে তোমারে কি কমু, আমারে খালি কেউ কিছু দেয় না। বলো বাবা, এই মুহূর্তে কি তোমাকে আমার মোটরসাইকেল কিনে দেওয়া সম্ভব? তুমি তো জানো আমাদের এই সংসারটা চলে আমার পেনশনের টাকা, বাড়তি কোনো আয়ও নাই। এদিকে তোমার মা অসুস্থ থাকে, তার ওষুধ কিনতে হয়, আবার একটু হজে যাব, সেই টাকাও জোগাড় করতে হবে। তুমি বলো তোমাকে এই মুহূর্তে কিভাবে আমি মোটরসাইকেলটা কিনে দিই? আচ্ছা, সারা জীবন আমি তোমার কাছে যা যা চাইছি তুমি কোনো না কোনো তাল বাহানা দেখাইয়া না করছো আর আমারে ঠকাইছো। এবার আমার মোটরসাইকেল না দিলে আমি হুনমই না, এবারের থেকে যাও গা, থাকুম না। এটা কি কথা বলো বাবা? এটা কি সম্ভব তুমি বাড়ি থেকে চলে যাবে? একটা কথা বলি, আমি হজটা ঠিকঠাক মনে করে আসি, তারপর তোমার মোটরসাইকেল কিনে দেবো। আচ্ছা তুমি আমারে কও, সারা জীবন তুমি আমার লোকে কি কি করছো? জীবনে কোনোদিন একটা ভালো জামা কাপড় কিনা দেও নাই, কোনোদিন একটা ভালো প্রাইভেট মাস্টার রেখা দেও নাই, ভালো করে পড়ালেখাটা করাইতে পারো নাই, কোন জায়গায় ঘুরতে যাইতে চাইলে না করছো, কোন একটা ভালো জামা কাপড় পর্যন্ত কিনা দেও না। বাপ হিসেবে কোন দায়িত্বটা পালন করছো তুমি? মাহিন, তোর বাপের লগে এমনি করে কথা কইতেছস কেন? তুমি কও, বুঝাও ভালো করে। বলো মাহিনের মা, আমার ছেলেকে কি জীবনে আমি কিছুই দিইনি? ওর জন্য আমি কিছুই করিনি? তুমি বলো, আমি এখন হজের টাকা জোগাড় করবো নাকি ছেলের বাইক কিনে দেবো? মাহিনের বাপ, তুমি নিজে নিজে কষ্ট পেও না, আমগো পোলা এখনো পর্যন্ত বুঝ, সব ঠিক হয়ে যাব, তুমি মনে কিছু নিও না। এদিকে আবার মকবুল মাতুব্বর হজে যাইব, তাই গ্রামবাসী দাওয়াত করছে, আগামীকালকে ভুরি ভোজ করাইব। এখন সবাই বলতেছে আপনিও তো হজে যাবেন, আপনি তো কারো দাওয়াত দিলেন না। তুমি একটা কাজ করো মাহিনের বাবা, ওই আমগো বাড়ির আশেপাশে কয়জন লোক আর মসজিদের হুজুরে দাওয়াত কইরা যে কোনো একটা দিন দুপুরবেলা ছোট্ট একটু আয়োজন করা খাওয়াই দাও, তাইলে আর কেউ কিছু কইতে পারবো না। তুমি খুব ভালো কথা বলছো, ঠিক আছে আমি তাই ব্যবস্থা করতেছি। দাঁড়াও ফাতেমা, তুমি আমার এরকম দিনের পর দিন এড়ায় চলতেছো কেন? এর কারণটা কি আমারে কও। তোমার আমার পছন্দ না, এই কথা তোমার আমি আর কয়বার কমু? আব্বা তোমার জীবনও মাইনে নিব না। ও, তোমার আব্বা মাইনা নিব না হেডা সমস্যা, নাকি তুমি আমারে অপছন্দ করো হেডা? তুমি যা ভাবতাছো ওরকম কিছুই না, তুমি আমার যাইতে দাও প্লিজ। আমার প্রশ্নের উত্তর তো পাইলাম না। এমনি তোমার আর আমারে কেউ দেখা ফেলাইলে তোমার আর আমার দুজনেরই ক্ষতি হইব মাহিন, প্লিজ এসব চিন্তা সাইরা দাও। তুমি এইসব চিন্তা ছাইরা দেওয়ার কথা কইতাছো, নাকি আমার টাকা পয়সা নাই দেখে আমারে ছাড়ার কথা কইতাছো? এই যে তুমগো পোলা কই একটাই সমস্যা, নিজেকে যোগ্যতা তো প্রমাণ করতে পারো না, আর লম্বা লম্বা কথা কও। এই জায়গায় তো টাকা পয়সার কোনো বিষয় আসতেছে না মাহিন। ঠিক আছে, আমি তোমার কয়েকদিনের মধ্যে আমার যোগ্যতা প্রমাণ করে দেখাবো। গেলাম আমি।
কি কইছি আর কি বুঝছে আল্লাহই জানে। যাক, ওর বিষয় আমার এত ভাবার সময় নেই। কয়েকদিন পর তো হজে যাচ্ছি, তখন তুমি একটু সাবধানে থাকবে। আল্লাহর উপরে ভরসা, তুমি কোনো চিন্তা করো না, আমরা মায়ের পুতে ভালোই থাকি। তুমি ভালোই ভালোই হজ করে আসো। আচ্ছা ঠিক আছে। আবার আমার বাইক কেনার টাকাটা কি জোগাড় হয়েছে? তোমার বাইকটা কিছুদিন পর কিনে দিব। এখন টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না, খুব কষ্ট হবে। আচ্ছা, তোমাকে কাছে কি তোমাকে পোলার আবদারের কোনো মূল্য নাই? মাহিন, তুই এটা কেমন কথা কইলি? তোর বাপ তোরে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে। এতগুলা টাকা জোগাড় করতে তোর বাপের তো কষ্ট হয়ে যাব, তার জন্য তো কটা দিন সময় চাইছে। খুব ভালো পড়ালেখা করাইছে আমার, এমন পড়ালেখা করাইছো যে একটা ভালো কলেজেও আমার ভর্তি করাইতে পারো নাই। এই পড়ালেখা দিয়ে তো আমি এখন কোনো চাকরি খুঁজে পাইতাছি। শুধু শুধু নিজের বাপ মায়ের দোষ না দিয়া তুই নিজেও তো কিছু করতে পারোস। বাবা মাহিন, তুমি যদি চাও আমার হজের টাকা দিয়ে তোমার বাইকটা কিনে দিতে পারি, তাছাড়া আমার কোনো উপায় নেই। এইটা তুমি কি কইতেছো মাহিনের বাপ? হজ করার ইচ্ছা তোমার বহুদিনের, তাছাড়া আল্লাহর ইবাদত এটা। আল্লাহ নিজের মেহমানদের কত পছন্দ করে, তুমি তোমার সেই ইচ্ছা বিসর্জন দিয়া ওলার শখ পূরণ করবা? না না, এটা হইতে পারে না। সুপ্রিয়া বেগম, এছাড়া তো ছেলের আবদার মেটানো আর কোনো পথ নাই আমার। আচ্ছা দেখো, এত ঝামেলার মধ্যে আমি নাই। হ্যাঁ, সারা জীবন তো অনেক কষ্ট করাইছো, এখন একটা সামান্য বাইক চাইছি তাই নিয়ে কত তাল বাহানা শুরু করছো। তোমরা দুজনে মিলে সিদ্ধান্ত নাও যে দিবা কি দিবা না, আর যদি না দাও তাহলে আমার সিদ্ধান্ত আমি নিজেই নেব।